শ্রেণীর মানুষ আমরা। রামিসের ঘটনাটা ঘটেছে তার বাসার 10 ফিটের মধ্যে। তার বাসার দরজার সামনের দরজাটা মাঝখানে দূরত্ব 2.5 ফিটের একটু বেশি, ধরুন 3 ফিট। এই 3 ফিটের মধ্যে একটা বাচ্চা ধর্ষণ হলো, হাত পা কেটে ফেললো, গলা কেটে ফেললো এবং আসামি পালিয়েও গেল। 3 ফিটের মধ্যে যদি এরকম ঘটনা ঘটতে পারে, 3 ফিটের মধ্যে যদি আমরা আমাদের বাচ্চার নিরাপত্তা না দিতে পারি, প্রবাসীরা কয়েক হাজার কিলোমিটার দূরে বসা কিভাবে তার বাচ্চার নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত মনে ঘুমাবে? আমার তো মনে হয় না প্রবাসী যারা আছে, যাদের বিশেষ করে যাদের শিশু আছে, কন্যা সন্তান আছে, তাদের কারো মাথায় ঘুম আছে, তারা শান্তিতে ঘুমাতে পারে না যে আমার সন্তানটা না জানি কি হয়ে যায়। যে দেশে 3 ফিটের মধ্যে দূরত্ব নিশ্চয়তা নিরাপত্তা নাই, সেখানে হাজার কিলোমিটার দূরে বসা অভিভাবকরা কি ভাববে? দুশ্চিন্তা তো হবেই। আর এই প্রবাসী যারা আছে এদেরকে দুশ্চিন্তা মুক্ত রাখতে আমাদের আইন শক্ত হতে হবে, বিচার শক্ত হতে হবে। প্রবাসীরা যেসব দেশে থাকে, ওইসব দেশে বসে প্রবাসীরা দেখে যে তাদের দেশে ধর্ষককে গলায় দড়ি দিয়া, ফাঁসি দিয়া, ট্রেনে করে পুরা শহর ঘুরাচ্ছে। তখন প্রবাসীরা কয়, কি বাংলাদেশে এটা হয় না কেন? বাংলাদেশে আমার মেয়ে ধর্ষিত হচ্ছে, আমার বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে ধর্ষিত হচ্ছে, আমার সন্তানরা ধর্ষিত হচ্ছে, কই আমাদের সরকার তো একটা ধর্ষকরে ফাঁসি দিয়া ঢাকা শহর ঘোরায় না? প্রবাসীদের মনে এই প্রশ্নটা আসে। তো আমি মনে করি যে ওই আইনগুলো যদি বাংলাদেশে কার্যকর করা যায়, প্রকাশ্যে আনা যায়, হয়তো সেটা সম্ভব না, হ্যাঁ, কারণ আইনের মারপ্যাচ আছে, বিভিন্ন প্রতিবন্ধকতা আছে, আমাদের দেশের সিস্টেমটা নাই। তারপর আমি বলবো যে একটা মুসলিম কান্ট্রি হিসেবে আমাদের দেশে ৯২% মুসলমান, তো আমরা তো মুসলিম কান্ট্রি, সেক্ষেত্রে মুসলিম শাসন ব্যবস্থা তো আমরা দাবি করতেই পারি। আমি মনে করি যেরকম একটা উদাহরণ যদি করা যায় না, তাহলে করা উচিত। এখন দেখেন সবকিছু আইনে যা আছে তাই করতে হবে এমন কোনো কথা আছে? ব্যতিক্রম হয় না। হ্যাঁ, আপনার সকল আইন সমান থাকুক, জমি জমার আইন, ক্রিমিনাল আইন সব ঠিক থাকুক। কথা হচ্ছে শিশুদের যে আইনটা, এটা আলাদা করা হোক, এটা দ্রুত করা হোক, এটা প্রকাশ্যে করা হোক, তাতে অসুবিধা কোথায়? সন্তান তো ভাই যে আইন করবে তারও আছে, যে আইনজীবী তারও আছে, সরকারের আছে, আমাদের আছে। তো সন্তানের জায়গাটা চিন্তা করে আমি দেশের সকল নাগরিককে, সকল বাবাদেরকে অনুরোধ করব, এই যে সকল বাবা বললাম, এর মধ্যে আইনজীবী বাবা আছে, পুলিশ বাবা আছে, এসপি বাবা আছে, ডিসি বাবা আছে, প্রধানমন্ত্রী বাবা আছে, সব বাবারাই তো আছে। সকল বাবাদেরকে বলবো যে আপনারা সন্তানদের ব্যাপারে একটা আলাদা আইন, একটা আলাদা প্রসিডিওর করেন, যেন দ্রুত সময়ের মধ্যে বিচার হয়, ১.৫ মাসের মধ্যে কার্যকর। আমি মনে করি এটা যদি করা যায়, তাহলে দেশে প্রবাসে সবাই কিন্তু খুশি হবে। আজকের রামিসার যে রায়টা হলো,